আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাবি ক 2025-26 সেশনের ভর্তি পরীক্ষার রেজাল্ট অ্যানালাইসিস এই স্পেশাল ভিডিওতে। গত 27শে ডিসেম্বর ঢাবি ক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঠিক তার প্রায় এক মাস পর 26শে জানুয়ারি এই ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে উদ্ভাস থেকে প্রতি বছর রেজাল্ট পরবর্তী যে লাইভ করা হয় বা আমাদের চান্স প্রাপ্ত স্টুডেন্টদেরকে নিয়ে যে সেলিব্রেশনটা হয় বা ছবি প্রকাশ করা হয়, এই বছর কিন্তু তার কোনোটাই করা হয়নি। সোহাগ ভাইয়ের ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা উদ্ভাস থেকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এবছর থেকে আমরা রেজাল্ট পরবর্তী এই ধরনের লাইভ বা ছবি প্রকাশের মধ্যে অংশগ্রহণ করছি না। কিন্তু আমাদের গার্ডিয়ানদের এবং স্টুডেন্টদের সবসময় চাহিদা থাকে যে আমাদের স্টুডেন্টরা আসলে কেমন রেজাল্ট করলো, এবং আমরা যেহেতু বলেছিলাম যে রেজাল্ট পরবর্তীতে আমরা হচ্ছে এই অ্যানালাইসিসটা প্রকাশ করব, সেজন্যই কোথায় তোমরা এই অ্যানালাইসিসটা পাবে এটার জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তাহলে ভাইয়া, কোথায় আমাদের স্টুডেন্টরা দেখতে পাবে যে হচ্ছে আমাদের যারা চান্স পেয়েছে তারা আসলে ঠিক কেমন করেছে, কেমন তারা হচ্ছে রেজাল্ট করেছে বা কারা কারা চান্স পেলো, এটা আমরা কোথা থেকে দেখতে পারি? আচ্ছা, সো এটা দেখার জন্য আমরা যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, সেটা ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, পিসি হতে পারে, আমরা ব্রাউজার ওপেন করে উদ্ভাস.com-এ যাব। এই যে গেলাম উদ্ভাস.com, যাওয়ার পর এরকম ওয়েবসাইটের একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে দেখো সুন্দর করে চমৎকারভাবে লেখা আছে ভর্তি পরীক্ষা 2025-26 ঢাবি ক 1700+। 1700+টা কি? আচ্ছা, আমাদের ঢাবি ক এর মূল যে 1891টা আসন রয়েছে, সেখানে আমাদের উদ্ভাস থেকে চান্সপ্রাপ্ত সংখ্যা হচ্ছে 1700+। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রথম 50-এ 50 জন কিন্তু আমাদের উদ্ভাসিয়ান। আচ্ছা, এটা তো গেল একটা সামারি রেজাল্ট। এখন যদি আমাদের ডিটেলস দেখতে হয় তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা যদি ল্যাপটপ বা পিসিতে থাকি তখন সরাসরি এখানে সাফল্য 2025 দেখতে পাবো। কিন্তু যদি আমরা ফোনে থাকি তখন এই কর্নারে আমরা একটা 3 বার দেখতে পারবো বা 3 ডট দেখতে পারবো আমরা। হ্যাঁ, ওখানে ক্লিক করলে তখন এই তিনটা অপশন চলে আসবে। তখন আমরা সাফল্য 2025, এটা একটু ব্লিঙ্ক করতে থাকে, সেখানে আমরা একটা ক্লিক করব। এই যে ক্লিক করলাম, তো তারপর দেখতে পাবো, আমরা দেখবো হচ্ছে ঢাবি ক। তো ঢাবি কতে আমরা একটু ক্লিক করব। আচ্ছা, সুন্দর। সো অন্তর, এখানে কিন্তু অনেকভাবেই দেখা যায় যে একটা কলেজ থেকে কতজন চান্স পেল, এইভাবে অ্যানালাইসিসও আছে। পাশাপাশি যারা মেধাক্রম ভিত্তিক ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তাদের নাম, কোন কলেজ থেকে চান্স পেয়েছে, পাশাপাশি আমাদের তারা নাম্বার কত পেয়েছে অ্যাডমিশন টেস্টে, জিপিএ, সব কিছু। সো কথা না বাড়িয়ে আমরা একটু দেখি। তো ফার্স্টে মেধাক্রম ভিত্তিক ঢাবি ক রেজাল্ট একটু দেখি। ক্লিক করলাম, এই যে এরকম একটা পিডিএফ চলে আসবে। সো দেখতেই পাচ্ছ এখানে যে ইনফরমেশনগুলো আছে। পাশাপাশি আমরা যদি একদম প্রথম পৃষ্ঠাতে যাই, এই যে দেখো মেরিট পজিশন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সব কিছু এখানে ডিটেলসে আছে। নাম আছে, কলেজের নাম আছে, অ্যাডমিশন টেস্টে 100-তে কত নাম্বার পেয়েছে, জিপিএতে কত নাম্বার ছিল, টোটাল কত নাম্বার ছিল। এছাড়াও অনেকের একটা আগ্রহ থাকে উদ্ভাসের কোন ব্রাঞ্চ থেকে তারা পড়েছে বা রেজিস্ট্রেশন নাম্বারগুলো কি, বা অনেকের একটা ধারণা থাকে যে আমরা সবাই শুধু ঢাকার ভিতরেই যারা আছে বা ঢাকার ভিতরের ব্রাঞ্চগুলো থেকেই হয়তো চান্স পায়। আসলে ব্যাপারগুলো এরকম না। আমাদের উদ্ভাসের সকল শাখায় কিন্তু সমান সেবা, তোমরা দেখলেই বুঝতে পারবে। আসো দেখো, এই যে উদ্ভাসের ব্রাঞ্চগুলো দেখো, এই যে টপ 10-এর মধ্যেই দেখো বরিশাল আছে, রংপুর আছে, রাজশাহী আছে, বগুড়া আছে, সব কিছুই কিন্তু। হ্যাঁ, এছাড়া রেজিস্ট্রেশন নাম্বার সহ তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু ফুল ডিটেলস অ্যানালাইসিস কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। আচ্ছা, এছাড়াও অনেকের একটা আগ্রহ থাকে যে ভাইয়া আমার কলেজ থেকে কয়জন চান্স পেলো, তাই না? এরকম একটা আগ্রহ থাকে। সো এই যে কলেজ ভিত্তিক রেজাল্ট দেখার জন্য এখানে আমরা একটা ক্লিক করব, মানে পিছনে এসে তারপর এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে যখন আমরা একটু নিচের দিকে যাব, তখন এই যে দেখো এনডিসি থেকে কতজন উদ্ভাসিয়ান চান্স পেলো, ঢাকা কলেজ আছে, হলিক্রস কলেজ আছে, সব কিছু কিন্তু এখানে লেখা আছে। এখন একটা কোয়েশ্চেন মাথায় যে ভাইয়া বিস্তারিত পৃষ্ঠা নং 1 এগুলা কি? আচ্ছা, তোমাদের মাথায় কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে যে ভাই ঠিক আছে, এনডিসি থেকে 407 জন চান্স পেলো, 407 জন কারা, তাদের মেরিট পজিশন কত ছিল বা তাদের নাম্বার কত ছিল, এই সমস্ত কিছু ইনফরমেশন। তো আমরা যদি আস্তে আস্তে একটু নিচে যাই, জাস্ট একটা এক্সাম্পলের খাতিরে, তখন তোমরা দেখতে পাবে, এই যে দেখো নিচে যাচ্ছি, একটা মিনিট, মাশাআল্লাহ, এই তো চলে আসছি। সো এরকম সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, এরকম কলেজ ভিত্তিক সমস্ত ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। সো এইভাবেই কিন্তু আসলে রেজাল্টের সমস্ত অ্যানালাইসিস কিন্তু আমরা আজকে আলোচনা করে ফেললাম। অন্তর, সো তোমার কিছু বলার আছে? আমি কিন্তু একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিসটা, যে আমি যদি হচ্ছে এই যে এনডিসির আমি যদি হচ্ছে একদম ডিটেল অ্যানালিসিস যাওয়ার আগে একটা জিনিস যদি খেয়াল করি, যে এখানে মোট আমাদের কলেজ আছে 242টা। অর্থাৎ এই যে আমাদের 1891টা যে পজিশন, হ্যাঁ, এর মধ্যে 1700+ আমরা বলছি যে এটা তারা হচ্ছে উদ্ভাসিয়ান, তারা কিন্তু মোট 242টা ভিন্ন ভিন্ন কলেজ থেকে তারা হচ্ছে চান্স পেয়েছে। এবং যেসব কলেজ থেকে আমরা দেখতে পাচ্ছি একজন করে হলেও চান্স পেয়েছে, এই ধরনের কিন্তু কলেজগুলো আমাদের হচ্ছে এই পিডিএফ এর মধ্যে মেনশন আছে। সবার কথাই এখানে উল্লেখ আছে যে আমাদের কোন কলেজ থেকে, যেমন এনডিসি ক্ষেত্রে আমরা দেখলাম যে 400+ চান্স পাইছে, সেটার কথা যেমন মেনশন করা আছে। আবার যেসব কলেজ থেকে একজন করে হলেও চান্স পাইছে, তারাও কিন্তু হচ্ছে আমাদের এই রিপোর্টের মধ্যে, এই পিডিএফ এর মধ্যে উল্লেখ করা আছে। এবং
সেটা কে, ধরেন মনে হলো যে না এই কলেজটা থেকে একজন চান্স পাইছে, সেটা আমি দেখতে চাই সেটা কে, ডিটেলটা জানতে চাই। এই যে সূচিপত্র দেওয়া আছে, কত নম্বর পৃষ্ঠা, 65 নম্বর পৃষ্ঠা তুমি গিয়ে পেয়ে যাবে। আচ্ছা, তো এখানে তো আমরা দেখছিলাম যে এনডিসি থেকে যদি ডিটেইলে কারা কারা চান্স পেলো সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবগুলা ডিটেইল। এখন এই যে ভাই আমরা ডিটেইলে কে কে চান্স পাইলো এদেরকে তো আমার নামগুলো হচ্ছে এখানে প্রকাশ করলাম। হ্যাঁ, এদের সাথে তো মনে হয় খুব শীঘ্রই সামনে দেখা হতে যাচ্ছে আমাদের। এই অ্যানাউন্সমেন্ট তো আপনার অনেক স্টুডেন্টরা হচ্ছে অপেক্ষা করছে, এটা নিয়ে যদি কিছু বলতে। আচ্ছা, সো অনেকে ভাবতে পারে যে আমরা হচ্ছে লাইভ করি নাই বা ইয়েতে আসিনি, সোশ্যাল মিডিয়া আসিনি, তা আমাদের কি গ্র্যান্ড সেলিব্রেশনটা হবে না? সো এই চিন্তা করার কোনো দরকার নেই, আমাদের উদ্ভাসের গ্র্যান্ড সেলিব্রেশন অবশ্যই হবে ইনশাল্লাহ, এবং দ্রুতই কিন্তু আমরা ডেট সহ সব কিছু জানিয়ে দিব যে কবে কোন জায়গায় গ্র্যান্ড সেলিব্রেশনটা হবে। আচ্ছা অন্তর, সো আমরা তো বিদায় নিয়ে নিব, আমাদের অ্যানালিসিসের শেষ মুহূর্তে আমরা চলে আসছি। সো আমাদের অনুজদের জন্য কি তোমার কিছু বলার আছে কিনা? অনুজদের জন্য ভাইয়া বলার কথা একটাই, যে যারা 26 ব্যাচে আছি তাদের জন্য কিন্তু হচ্ছে অলরেডি ভার্সিটি ক প্লাস স্পেশাল খ এই ব্যাচে হচ্ছে ভর্তি চলছে। তোমরা যদি এখনই ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমরা এখন থেকেই আর্কাইভ যে ক্লাসগুলো, তারপর এই বছর নতুন যে সংযোজন আমাদের ফাউন্ডেশন ক্লাস, তারপরে কিউএনএ সার্ভিস, সব কিছুর অ্যাক্সেসই কিন্তু তোমরা এখন থেকেই পেয়ে যাবে। সো যারা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু এখন থেকে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, সো আর আমরা যারা এবার চান্স প্রাপ্ত আছি এই বছর তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই, অনেক বেশি দোয়া থাকলো। আপাতত আজকে আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।